সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 7 জুন 2026 রবিবার। আমি এখন এসে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর, আর এই গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা নামখানা লোকাল ধরছি। এই নামখানা লোকাল ধরে আমরা কাকদ্বীপ স্টেশনে নেমে লট নাম্বার 8 হয়ে আমরা গঙ্গাসাগরের দিকে রওনা দেবো। আর সমস্ত যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই যাত্রায় আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশন, এবং এই স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে আমরা দেখি কি পাই লট নাম্বার 8 যাওয়ার জন্য। লট নাম্বার 8-এ যাওয়ার জন্য এখানে টোটো পাওয়া যাচ্ছে। মোটামুটি লাইন। বন্ধুরা, আমরা এসে এখন পৌঁছেছি লট নাম্বার 8-এ। এখানে ভেসেলের টাইম বলছে 11টার সময়। তা যাই হোক, আমরা এখন টিকিট কেটে ভেসেলে উঠব। টিকিট জনপ্রতি 9 টাকা। আমরা এসে পৌঁছে গেছি ভেসেলের ঘাটে। একটু অপেক্ষা করতে হলো, কারণ আরেকটি ভেসেল না এলে এইটি ছাড়বে না। আমরা এখন ভেসেলে বসে আছি এবং বসে বসে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এই ভেসেলে যেতে প্রায় সময় লাগবে 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টা পথে চতুর্দিকে জল আর জল। অতি মনোরম এই প্রাকৃতিক দৃশ্য। এগুলো না নিজের চোখে দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। যাই হোক, আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের এই দৃশ্যাবলী তুলে ধরলাম এবং অবশেষে এসে পৌঁছে গেলাম আমরা গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে নেমে আমরা এখন একটি অটো ধরবো, ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা এখন পৌঁছালাম কচুবেড়িয়া ঘাটে। আর এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। আর এই 30 কিলোমিটার পথ যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করে নিলাম, যার ভাড়া পড়ল 300 টাকা। বন্ধুরা, গঙ্গাসাগর পৌঁছেই প্রথমেই আমরা ভারত সেবাশ্রমে এলাম, এবং ভারত সেবাশ্রমে এসে আমরা একটি ঘর নিলাম। ভারত সেবাশ্রমের ঘরগুলির এখনকার রেট হচ্ছে নন এসি রুম 400 টাকা থেকে, আর এসি রুম মিনিমাম 1000 টাকা। আমরা যে রুমটি নিয়েছি আপনাদের সেটি দেখাবো। খুব সুন্দর রুম। এই হলে প্রসাদ দেওয়া হয় দুপুর 12টা থেকে 2টো অবধি, এবং প্রসাদ পাওয়ানোর জন্য জনপ্রতি 50 টাকা মূল্য নেওয়া হয়। এবং হলখানি বেশ বড় এবং প্রসাদও বেশ সুস্বাদু। আমার অন্তত খুব ভালো লেগেছে। ভারত সেবাশ্রমে আমরা একটি এসি ডবল বেড রুম নিয়েছি। রুমটির ভাড়া নিয়েছে 1000 টাকা। আপনাদের একটু দেখাই। এই হলো বিছনা, এই ছোট একটি টেবিল দিয়েছে, আর জানলাটি আপনারা দেখছেন, আর কাপড় জামা টাঙাবার একটি র্যাক, আয়না, এবং বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
তবে 1000 টাকায় ডবল বেডরুম আমার কাছে অন্তত ঠিকই মনে হয়েছে। তবে মেলার সময় এই ভাড়া খুব তারতম্য ঘটতে পারে। এখন সাগরে স্নানের জন্য এই 1 নম্বর ঘাটে এসেছি। আগের একটি ঘাট ছিল, সেই ঘাটটি ভেঙে যাওয়াতে এখন সবাই এই 1 নম্বর ঘাটেই আসছে। ঘাটের ধারে সাগরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি পাওয়া যাচ্ছে। আশেপাশে বিভিন্ন দোকান এবং একটি অতি মনোরম পরিবেশ। আমরা এখন এই সমুদ্রের দিকে এগোচ্ছি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. স্নান করে এখন আমরা এসে পৌঁছেছি মন্দিরের কাছে পুজো দেবো বলে, কিন্তু এই মুহূর্তে মন্দির বন্ধ আছে কারণ ভগবানের ভোগ লেগেছে। আপনারা মন্দিরের চারপাশটা দেখুন, কি সুন্দর চারপাশটা সাজানো। এখানে মহাদেবের একটি মূর্তি রয়েছে। মহাদেবের মূর্তিটি খুব সুন্দর। চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো, আর সামনে রয়েছে ডালা আর্কিড। এই মহাদেবের মূর্তির পেছন দিকটাতেই ডালা আর্কিড। এরকম ডালা আর্কিড এখানে 3টি রয়েছে। আপনারা যে পুজো ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন সেই পুজোর ডালা এখানে কিনতে পারবেন। আপনারা দেখছেন এখানে একটি কপিল মুনির সুন্দর মূর্তি এবং চতুর্দিকটা খুব সুন্দর করে সাজানো। আশপাশটা একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই ডালা আর্কিটের ভেতরে আমি প্রবেশ করে দেখাচ্ছি। এই দোকানগুলিতে আপনারা পুজোর সামগ্রী পাবেন। দেখুন এই দোকানগুলিতে পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। বাড়ির লোকের জন্য এখানে উপহার স্বরূপ কিছু কিনেও নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর এই আর্কিডটি। নানা রকম দোকান এখানে আপনারা পাবেন।
সামনে এই সুবিশাল মন্দিরটি হলো কপিল মহারাজের মন্দির। এই মন্দির ঘিরেই প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত সুবিশাল গঙ্গাসাগর মেলা হয়। ভগবত পুরাণ ও মহাভারতের কাহিনী অনুযায়ী এই আশ্রম ও তীর্থক্ষেত্রের উৎপত্তি রাজা সাগর এবং তার ৬০,০০০ পুত্র উপাখ্যানের সাথে জড়িত। ইক্ষ্বাকু বংশের রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের জন্য আয়োজন করলে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যজ্ঞের ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। ঘোড়া খুঁজতে গিয়ে রাজার ৬০,০০০ পুত্র কপিল মুনিকে সন্দেহ করে তার ধ্যানে ব্যাঘাত ঘটান। এতে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি অভিশাপে রাজার সব পুত্র ভস্মীভূত হয়ে যান। পরবর্তীতে সাগর রাজার বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে সাগর রাজার সন্তানরা অভিশাপ মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এই হলো পুরাণ কাহিনী। বন্ধুরা, আমি এখন এসে উপস্থিত হয়েছি গঙ্গাসাগরে অবস্থিত ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দিরটি আপনারা দেখছেন, এটি কপিল মুনির আশ্রম থেকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। আমি এখন এই আশ্রমের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহের দর্শন করাবো। দেখুন, সামনেই প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ, পাশে নিতাই গৌর এবং সামনে প্রভুপাদের বিগ্রহ। ইস্কনে এলে আপনারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন এবং এই মন্দিরের একটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন মন্দির তৈরি হচ্ছে খুব বড় আকারে, যেটি এর পেছন দিকে অবস্থিত। আপনাদের আমি ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি। এই পিছনেই নতুন মন্দিরটি নির্মাণ হচ্ছে, যেটা আর কয়েক বছরের মধ্যে একটি বিশেষ দর্শনীয় স্থান রূপে প্রকাশ পাবে। আপনারা লক্ষ্য করুন, আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি এই নতুন মন্দিরের দিকে। ইস্কনের দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে এবং খুব বড় আকারে। এরকম বড় মন্দির গঙ্গাসাগরে নেই। দেখুন, আপনারা দর্শন করুন এবং কয়েক বছরের মধ্যে এই মন্দিরটি যখন উদ্বোধন হবে তখন একটি বিশেষ দর্শনীয় স্থান হিসেবে দেখা যাবে এই ইস্কনকে। আর আপনারা এখন ইস্কনে এলে প্রসাদও পেতে পারেন। এইখানে মন্দিরের মধ্যে কাউন্টারে প্রসাদের কুপন পাওয়া যায়। প্রসাদের কুপন কেটে আপনারা দুপুরবেলা প্রসাদ পেতে পারেন এবং রথযাত্রার সময় এই রথটি ভগবানকে নিয়ে পরিক্রমা করবে। মন্দিরের টাইম এই সামনেই তুলে ধরলাম। মন্দির দর্শনের সময় সকাল ৫টা থেকে ৫:৩০, তারপরে সকাল ৭:৩০ থেকে দুপুর ১:৩০, বিকেল ৪টে থেকে রাত্রি ৮:৩০। প্রসাদের কুপন এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং মধ্যাহ্ন ভোগের কুপন সকাল ৮টার মধ্যে সংগ্রহ করতে হবে এবং প্রসাদের সময় সকাল ৮:৩০ থেকে ৯:৩০, যেটা বাল্যভোগ, আর দুপুর ১২:৩০ থেকে ২:৩০-র মধ্যে মধ্যাহ্ন ভোগ এখানে আপনারা পেতে পারেন। মন্দিরটি ঘুরে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা গঙ্গাসাগর এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। আশা করি আপনাদের
খুব ভালো লাগবে। রাধে রাধে। আমরা একটা খুব সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম এই গঙ্গাসাগরে। আপনারা দেখছেন খুব সুন্দর বৃষ্টি পড়ছে এবং চারপাশটা এত সুন্দর লাগছে বৃষ্টিতে, এবং এই বৃষ্টির মধ্যে আপনাদের আমি এখন এই কপিল মুনি আশ্রমের দর্শন করাবো। আপনারা মা কালী, শিব পরিবার, দেবরাজ ইন্দ্র, মা বিশালাক্ষী মায়ের মূর্তি দেখছেন সামনে, শিব দরবার, আর সামনে বিরাজ করছেন কপিল মুনি মহারাজ, রাজা সাগর, মা গঙ্গা। খুব সুন্দর এই মন্দিরটা। এখন ফাঁকা বলে আমাদের ভিডিও করতে দিচ্ছে, না হলে কিন্তু এখানে ভিডিও নিষিদ্ধ। কপিল মুনি মহারাজের এই মন্দিরটি 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা প্রথম নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে 1961 সালে রাজ্য সরকারের সহায়তায় এই মন্দিরটি পাকাপাকিভাবে তৈরি হয় এবং পরবর্তীকালে এটিকে আরো সুন্দরভাবে নির্মাণ করে। বন্ধুরা, কপিল মুনি মহারাজের আরতি দর্শন করুন। আজ রবিবার 7 তারিখ 7ই জুন 2026। এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। আমরা এখন গঙ্গাসাগরে কপিল মুনি মহারাজের আরতি দর্শন করছি। আরতি আপনারা দর্শন করুন এবং কমেন্টে লিখুন হর হর গঙ্গে। দেখুন, মা গঙ্গার আরতি হচ্ছে কপিল মুনি আশ্রমে। আপনারা আজ আরতি দেখছেন। আজ রবিবার 7ই জুন 2026। আপনারা দর্শন করছেন গঙ্গাসাগর কপিল মুনি আশ্রম থেকে কপিল মুনি মহারাজের আরতি। কপিল মুনি আশ্রমে আরতি দেখার পর আশ্রমের সামনে একটি হোটেলে আমরা রাতের খাবার সেরে নিলাম। সেরে আমরা এগিয়ে গেলাম আমাদের আশ্রমের দিকে। গঙ্গাসাগরে এসে আপনারা থাকবেন কোথায়? গঙ্গাসাগরে এসে থাকার সবচেয়ে ভালো জায়গা হলো ভারত সেবাশ্রম সংঘ। এই দেখছেন, এই হচ্ছে ভারত সেবাশ্রমের গেট। এই গেট দিয়ে অবশ্য এন্ট্রি নেওয়া যায় না। এই গেটের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তার যে গেটটি রয়েছে সেই গেট দিয়েই প্রবেশ পথ। এই ছাড়া আপনাদের এই রাস্তাতেই নানা রকম হোটেল পাবেন। যেরকম আমি একটু এগিয়ে আপনাদের দেখাচ্ছি, যে এই সামনেই দেখছেন, যদিও বৃষ্টি পড়ছে আমার একটু দেখাতে আপনাদের অসুবিধা হচ্ছে, এই সামনে বাঁদিকে একটি গেস্ট হাউস, আর এই দিকে দেখুন গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই নাম্বারগুলো নোট করে নেবেন, তাতে করে কলকাতা থেকে বুকিং করতে আপনাদের সুবিধা হবে। আর একটু এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে আরেকটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটির নাম আপনাদের আমি বলছি এবং ভিডিওতে দেখাচ্ছি। এখান থেকে আপনারা
নাম্বার নোট করে নিতে পারেন এবং সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, এই গেস্ট হাউস হচ্ছে গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। এতে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। এই হোটেলে এসি নন এসি সব রকম ফেসিলিটি আছে। আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি ডান দিকে আরো একটি হোটেলের দিকে। এখানে হোটেলগুলো খুব একটা বড় না হলেও মোটামুটি থাকার পক্ষে ভালো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এইখানে এই দেখুন, এই আরেকটি হোটেল আমরা দেখতে পাচ্ছি। এই হোটেলটা নাম সোনালী হোটেল। যাই হোক, এই হোটেলগুলো মোটামুটি সোনালী গেস্ট হাউস। এই হোটেলগুলো মোটামুটি ফোন নাম্বার আপনারা নোট করে যোগাযোগ করে আসতে পারেন। তবে সিজনের টাইমে হোটেল পাওয়া একটু কষ্টকর। আশেপাশে দোকানের পসরা এবং দেখছেন এখানে বিভিন্ন শাঁখের দ্রব্য পাওয়া যাচ্ছে। শঙ্খ, জল শঙ্খ এবং শাঁখের তৈরি নানা রকম খেলনা এখানে পাওয়া যাচ্ছে। তবে এই পাশে কিছু ননভেজ হোটেলও আছে যেখানে আমিষ খাবার পাওয়া যায়। আমাদের মন্দিরের সামনে যে হোটেলে আমরা রাতের খাবার সারলাম সেটি অবশ্য নিরামিষ। সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের একবার স্বাগত। এখন আমরা গঙ্গাসাগর থেকে বাড়ি ফিরছি। তা সকাল সকাল ভারত সেবাশ্রমে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। তবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে ফিরছি। আমরা ফিরছি একটা অন্য পথে এবং আমরা এই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে একটি টোটো নেব। এই টোটো নিয়ে আমরা বেনুবন যাব। বেনুবন ফেরিঘাট থেকে লঞ্চ ধরে আমরা নামখানা চলে যাব এবং নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা। তো এই পথের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। ধন্যবাদ। আমরা বেনুবনে এই লঞ্চে উঠতে যাচ্ছি। দেখুন এখানে লঞ্চের যে একটি ছোট নদী, এই নদীটি গিয়ে বড় নদীতে মিলিত হয়েছে। এই লঞ্চগুলি এখান থেকে ছাড়ছে এবং এই লঞ্চগুলির ভাড়া হচ্ছে 40 টাকা করে। দেখুন আশেপাশে আরো সব সুন্দর সুন্দর লঞ্চ দাঁড়িয়ে আছে। এই হলো লঞ্চ এবং লঞ্চের নিচে বসার জায়গা। এই লঞ্চটি 7:30টার সময় ছেড়ে 1 ঘন্টায় নামখানা পৌঁছবে। আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দেবে। বেনুবন থেকে ও কচুবিরিয়া থেকে লট নাম্বার 8 যাওয়া বা আসা এই সমস্ত সময় সারণীর জন্য আপনাকে অবশ্যই গঙ্গাসাগরের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটিতে আপনি কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8 এবং লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ও বেনুবন থেকে নামখানা, নামখানা থেকে বেনুবন এই সমস্ত সময় সারণী আপনি ডিটেলে পাবেন। এই সময় সারণী নিত্য পরিবর্তিত হয় সময়, কারণ জোয়ার ভাটার তারতম্যের জন্য এই
সময় পরিবর্তন হয়। লঞ্চে করে বেনুবন থেকে নামখানা আসার অভিজ্ঞতাটা খুব রোমাঞ্চকর। অবশ্যই আপনারা এই গঙ্গাসাগর যাত্রায় এই রুটটা একবার ট্রাই করবেন। এখন আমরা এই লঞ্চঘাট থেকে বেরিয়ে স্টেশনের জন্য টোটো ধরবো। বন্ধুরা, আমি এখন পৌঁছেছি নামখানা স্টেশনে। নামখানা থেকে সকাল 10টা 20 ট্রেন ধরে আমি যাব শিয়ালদা। সেখান থেকে আমাদের নিজের গন্তব্যে পৌঁছবো। আর সেই সঙ্গে সঙ্গে এই গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি কয়েকদিনের মধ্যেই আমার ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি। আপনারা ভালো থাকবেন। দেখা হবে আরো অন্য কোথায়, অন্য কোনো ভিডিওতে। নমস্কার।